অনিয়মিত মাসিক ইরেগুলার পিরিয়ড মাসে একবার হয়, কোনো মাসে 3 মাস অন্তর একবার হয়, আবার কোনো মাসে 1 মাসে 3 বারও হয়। এই যে অনিয়মিত এবং মাসিক যখন হয় অসম্ভব রকমের পেটে ব্যথা, এত পেটে ব্যথা তোমরা ছটপট করছো, পুরো মনে হয় মাথার চুলগুলোকে ছিঁড়ে ফেলে দিই, এতটা যন্ত্রণা হয় পেটে, খেতে একদম ইচ্ছে করে না। এই যন্ত্রণায় পেটের ব্যথা এতটাই বাড়ে, এই ব্যথার জন্যে জ্বর পর্যন্ত এসে যায়, গা হাত পা ব্যথা, বিছানা থেকে উঠতে পারছো না, শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব, মনে হচ্ছে তোমার কিছু ভালো লাগছে না। এই যে অনিয়মিত মাসিক ইরেগুলার পিরিয়ডকে ঠিক করতে হলে প্রতিদিন 5টা যোগাসন করবেন। আপনি হয়তো ভাবছেন আপনার 6 তারিখে ডেট, আপনি 3 তারিখে একটু করলেন, 4 তারিখে করলেন, তা কিন্তু না। প্রতিদিন তোমাদের করতে হবে এই 5টা এক্সারসাইজ। এই 5টা এক্সারসাইজ যদি তোমরা প্রতিদিন করতে পারো, এই সমস্যাগুলো থেকে তোমরা অনেক উপকার পাবে। এবং এটা এতই তীব্র কষ্ট, তীব্র যন্ত্রণা পেটের, মাথাকে ঠিক রাখা যায় না, তখন মনে হয় আমার হাতের কাছে যা কিছু আছে আমি সব ভেঙে ফেলি। যেহেতু নিজের জীবনেও এই জিনিসগুলো ঘটেছে, আজকে নিজে উপলব্ধি না করলে কিন্তু অন্য মানুষের কাছে এই সংবাদটা পৌঁছতে পারবো না। আমি নিজেও ভুগেছি, এইভাবেই ভুগেছি, কিন্তু তখন জানতাম না যে এই এক্সারসাইজগুলো করলে ভালো থাকা যায়। তখন কিভাবে ভালো থাকবো, পাগলের মতন ছটপট করার যন্ত্রণায় শুধু। তা আজ আপনাদের 5টা এক্সারসাইজ দেখাবো। এই 5টা এক্সারসাইজ যদি প্রতিদিন করতে পারেন, প্রতিদিন, তাহলে কিন্তু আপনাদের ওই যে একটা ব্যথার তীব্র যন্ত্রণা, মাসের মধ্যে 2বার হওয়া, 3 মাস পর 1বার হওয়া, তখন এতটাই আপনার ব্লিডিং হলো, শরীরের সমস্ত মনে হচ্ছে ব্লাড বেরিয়ে গেল, আর শরীর তারপরে 5 দিন 6 দিন এতটা দুর্বল থাকে, বিছানা থেকে তোমরা উঠতে পারে না। ওই সময় থেকে শুরু হয় শরীরের দুর্বলতা, 7 দিন 8 দিন সেটা থাকে। প্রতি মাসে যে অনিয়মিত হচ্ছে, এই নিয়মিত করা এবং সুস্থভাবে হওয়া জন্যে কিছু ঘরোয়া ওষুধ বলে দেবো। মেথিকে ভিজিয়ে নেবে, রাত্রিবেলায় 1 গ্লাস জলের মধ্যে 1 চামচে মেথি ভেজাবে, প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই মেথি ভেজানো জলটা খাবে, রামবাণ উপকার পাবে। দুধ গরম করবে, দুধ ফোটাবে, ফুটিয়ে 1 কাপ দুধ নেবে, দুধটা ঈষদ উষ্ণ গরম থাকবে, ঈষদ উষ্ণ গরম, ভালো করে তোমরা শুনে নাও আমার বন্ধুরা, ঈষদ উষ্ণ গরম থাকবে, তখন হাফ লেবু ওর মধ্যে দিয়ে দেবে, এমনভাবে লেবুটা দেবে যেন দুধটা না কেটে যায়। ওই দুধটা সাথে সাথে খেয়ে নিলে তুমি পেটের ব্যথা থেকে আরাম পাবেই পাবে। আজকে তোমাদের কাছে এই দিদি আজকে বলে গেল। আর নিয়মিত যদি মেথি ভেজানো জল খেতে পারো, মেথি ভেজানো জল খেলে, প্রতিদিন খেলে এর কোনো সাইড এফেক্ট নেই। মেথি যে তোমাকে শুধু পিরিয়ডের সমস্যা থেকে মেটাবে তা কিন্তু না, মেথি স্কিন ভালো করে, মেথি চুল ভালো করে, মেথি স্কিনে তোমাকে সম্পূর্ণ এনার্জি দেবে, মেথি তোমার কোনো রোগ আসবে না। আমার কথা যারা আমার ছোট ছোট বন্ধুরা যারা আছো, তারা আমার কথাটা শুনে তোমরা আজকে থেকেই এই জিনিসটা করা শুরু করে দাও, দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখে নাও কি সেই 5 এক্সারসাইজ যেগুলো করলে পরে তুমি এই সমস্যার থেকে সমাধান করতে।
নাম্বার 1 এক্সারসাইজ, বজ্রাসনে যারা বসতে পারবে বসবে, বজ্রাসনে না বসতে পারলে সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসনে বসবে। যাদের হাঁটুর ব্যথা আছে, যারা এইভাবে এই এক্সারসাইজগুলো করতে পারবে না, আগামী ভিডিওতে আমি ভিডিও তৈরি করছি, তাদের জন্যে আমি আর একটা ভিডিও করব যারা এই সমস্যার মধ্যে ভুগছে। দেখে নাও, ঠিক এইভাবে বজ্রাসনে বসবে। বজ্রাসন, যারা বজ্রাসনে বসতে পারবে না তারা সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসনে বসে করবে। তোমাদের দেখিয়ে দেবো। যাদের হাঁটুর ব্যথা আছে, যারা মেঝেতে বসে করতে পারবে না, যারা বজ্রাসনে বসতে পারবে না, তাদের এক্সারসাইজগুলো একটু আলাদা, সেই ভিডিও আমি করব। দুটো হাত সামনে নিয়ে যাবে, এইভাবে থুতনিটাকে সামনে রাখবে, দুটো পাকে একসাথে রাখবে, দুটো হাত একটু ফাঁক করে নাও হাতের পাতা। শ্বাস নিতে নিতে উঠবে, দৃষ্টি থাকবে উপরের দিকে। দৃষ্টি ওপরে। আর এই হাতটাকে চেষ্টা করবে একটু ভেঙে রাখা, একটু হাত টান না, এই টান না, এই যে লোকে টান করে, টান না, এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ইরেগুলার পিরিয়ড, অনিয়মিত মাসিকের জন্যে এই এক্সারসাইজ খুব উপকার পাবে। শ্বাস নিতে নিতে ওঠো, লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পিরিয়ডের সময় এই এক্সারসাইজ করবে না। ঠিক পিরিয়ড যেদিনকে শুরু হবে সেদিন থেকে 5 দিন তোমরা কোনো এক্সারসাইজ করবে না। লম্বা করে শ্বাস নিতে নিতে ওঠো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই এক্সারসাইজ তোমরা বাড়িতে, আজকে আমি তোমাদের অল্প করে দেখালাম, ভিডিও লেন্দি হয়ে গেলে খুবই সমস্যা হয় ছাড়তে। এই এক্সারসাইজ তোমরা বাড়িতে 7 বার 8 বার 10 বারও করবে। দেখবে যে কষ্ট তুমি পাচ্ছ সেই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে। দুটো পাকে ভাঁজ করে নেবে এইভাবে ধীরে ধীরে। বাঁ হাত দিয়ে বাঁ পা ধরবে, ডান হাত দিয়ে ডান পা ধরবে। দেখে নাও, লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবে, লম্বা শ্বাস। পিরিয়ডের জন্য তোমরা ভীষণ 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 উপকার পাবে। লম্বা শ্বাস না, লম্বা শ্বাস। এই এক্সারসাইজ ভীষণ উপকার। টান। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবে। শ্বাস নিতে নিতে উঠবে, উঠে শ্বাসকে, ব্রিদিংকে একটু হোল্ড করে রাখবে। ইনহেল, 2 নম্বর এক্সারসাইজ আর একবার দেখে নাও। লম্বা করে শ্বাস, শ্বাস নিতে নিতে ওঠো। ইনহেল, ব্রিদিংকে ভেতরে হোল্ড করবে।
পাকে লম্বা করে দেবে, একটু রেস্ট নেবে, বাঁ হাতের উপর ডান হাত রাখবে, ডান দিকে মাথা রাখবে। এক্সারসাইজ করার পরে বিশ্রাম খুব জরুরি। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস গরম জলের মধ্যে হাফ লেবু দিয়ে খেতে হবে মালাসন। পাদহস্তাসন, পর্বতাসন। পর্বতাসন মালাসন। মালাসন, পদহস্তাসন। পর্বতাসন। মালাসন, মালাসন, পদহস্তাসন, পর্বতাসন। পর্বতাসন। মালাসন, পদহস্তাসন, পর্বতাসন। ইরেগুলার পিরিয়ডসের এক্সারসাইজ। এই এক্সারসাইজ প্রতিদিন 25 বার 30 বার করে করবেন, এতে উপকার পাবেন। আপনার যে সমস্যা ইরেগুলার পিরিয়ডস, অনিয়মিত মাসিক, একদম ঠিক হয়ে যাবে। যে ব্যথা